আসসালামু আলাইকুম, আমি তানভীর আহমেদ। আজকে আমরা বন্যার্থদের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানার চেষ্টা করব। সেক্ষেত্রে আমার সাথে আছে মিস্টার মনির হোসেন। তিনি হচ্ছেন বাংলাদেশ দারিদ্র মুক্তি ফাউন্ডেশনের একজন সহসভাপতি। তো আসসালামু আলাইকুম মনির ভাই। ওয়ালাইকুম তো আসসালাম। আপনার কি অবস্থা, কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। আপনার কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ। তো আপনি যে রিসেন্টলি আমরা জানি যে আপনি বন্যার্থদের আপনার যে টিম নিয়ে সেখানে গিয়েছেন, সেখানে আপনি যে বন্যার্থদের এলাকায় গিয়েছেন সেখানকার সর্বশেষ পরিস্থিতিটা কি দেখলেন আপনি, সেটা যদি হুম, আমাদেরকে জানান। জি থ্যাংক ইউ। আমরা হচ্ছে কি রিসেন্টলি বাংলাদেশ দারিদ্র মুক্তি ফাউন্ডেশনের পক্ষ থেকে বন্যার্থীদের জন্য ত্রাণ নিয়ে রওনা দিয়েছিলাম নোয়াখালী সেনবাগ কেশবপাড়া গ্রামে। আমরা যখন সেখানে গিয়েছিলাম আমরা দেখেছি যখন সেনবাগে ঢুকেছিলাম সেখান থেকে পানি শুরু হয়ে গেছিল। তো সেই পানি অতিক্রম করে আমরা অলরেডি 5 কিলোমিটার ভিতরে গেছি এবং এর মধ্যে আমাদের গাড়ি 2-3 বার বন্ধ হয়ে গিয়েছিল। তারপরেও আমরা আবার অন্য ট্রাক ভাড়া করে আরো ভিতরে ঢোকার চেষ্টা করেছি। তো যখন আমরা হচ্ছে ভিতরে একদম কেশরপুরা গ্রামের সর্বশেষ ভিতরে যখন গিয়েছিলাম তখন আমরা সেখানে দেখেছি যে বন্যার্ত মানুষের হাহাকার অবস্থা। তারা হচ্ছে গিয়ে না খেয়ে হয়তো অনেকেই হচ্ছে গিয়ে খাইতে পারে নাই বা ত্রাণ পায় নাই, বা টাকা আছে কিন্তু খাবার নেই। তো অনেকের হাহাকার আমরা দেখেছি। আমরা যে পরিমাণ আমাদের ফান্ড থেকে ত্রাণ নিয়ে গিয়েছিলাম, তো আমাদের এই ত্রাণটা ওই বন্যার্ত মানুষের জন্য পর্যাপ্ত ছিল না। তো আমরা আরো ভিতরে যে মানুষগুলো রয়েছে তাদেরকে হয়তো আমি সবাইকে ত্রাণ দিতে পারি নাই, বাট আমরা এই অবস্থা আসলে মানে বলে বোঝার মতো না আর কি। উম, আচ্ছা ঠিক আছে। সেক্ষেত্রে আপনারা যে সেই এলাকায় গিয়েছিলেন, খাবার যেখানে গিয়েছেন ওই এলাকার যে সাধারণ জনগণ সেখানে কি কোনো বৈষম্যের শিকার হয়েছে কিনা? যেমন আছে না যে রাস্তার পাশের যে মানুষগুলি আছে সেখানকার মানুষরা একটু বেশি খাবার পেয়েছে, এবং রাস্তার যে একটু রোড়া এরিয়া সেক্ষেত্রে তারা কোনো খাবার পায়নি, এরকম কি কি কোনো কিছু হয়েছে কিনা? হ্যাঁ, এরকম জিনিসটা আমরা লক্ষ্য করেছি। যারা হচ্ছে গিয়ে মানে ত্রাণ নিয়ে যাচ্ছেন ঢাকা থেকে বা ঢাকার বাইরে অন্যান্য ফাউন্ডেশন থেকে বিভিন্ন জায়গা থেকে, তারা হচ্ছে গিয়ে রাস্তার ধারেই হয়তো অনেক ত্রাণ দিয়ে দিচ্ছেন বা অনেকজন দাঁড়িয়ে থাকতেছে, ওদেরকে দেখে মায়া লেগে যাচ্ছে, যেন আমরা ত্রাণ দিয়ে দিচ্ছি। কিন্তু যারা ভিতরে রয়েছে, বিশেষ করে এখানে আমরা ইদানিং দেখেছি যে হিন্দু মুসলিম বা অন্যান্য যে ধর্মের যে লোক রয়েছে তারা হচ্ছে গিয়ে অনেক বৈষম্যের শিকার হয়েছে। বিশেষ করে হিন্দুরা হয়তো তাদেরকে কেউ আসতে দিচ্ছে না বা তারা অনেক ভিতরে আছে দেখে তাদের ওখানে কেউ পৌঁছাতে পারতেছে না। বাট আমি সবাইকে বলবো যে আপনাদের সকলকে দেখা উচিত, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের পাশে দাঁড়ানো উচিত, আমাদের সকলকে ত্রাণ দেওয়া উচিত। থ্যাংক ইউ। তো পরবর্তীতে ওই এলাকায় যারা যাবেন তাদের কি করণীয় এবং সরকারের কি পদক্ষেপ নেওয়া উচিত বর্তমানে? হ্যাঁ, আমরা এই জিনিসটা হচ্ছে কি এরকম যে সরকার অলরেডি ইতিমধ্যে হয়তো পদক্ষেপ নিচ্ছে বা অনেক ফাউন্ডেশন আছে যারা হচ্ছে গিয়ে কাজ করে যাচ্ছে। আমরা আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরাও কাজ করে যাচ্ছি। কিন্তু যারা হচ্ছে গিয়ে বড় ফাউন্ডেশন বা বড় যারা সরকার রয়েছেন তাদেরকে আমরা এটা বলবো যে তিনারা যাতে ভালো করে একটা টিম গঠন করেন। টিম গঠন করার পরে এবং টিম গঠনের ক্ষেত্রে সেক্ষেত্রে আমি মনে করি যে যারা বন্যার্ত এলাকার মানুষ রয়েছেন ওদেরকে নিয়ে টিম গঠন করাটা সবচেয়ে বেটার হবে বলে আমি মনে করি। কারণ তারাই বুঝবে তাদের কোন এলাকায় ত্রাণ পৌঁছাচ্ছে এবং কোন এলাকায় পৌঁছাচ্ছে না। আপনি যদি আমরা এখানে ঢাকায় বসে টিম গঠন করি কিন্তু আমরা তো ওই এলাকার মানুষকে চিনি না, ওই এলাকার মানে সব লোকেশন জানি না। তো সেক্ষেত্রে আমি তাদেরকে বলবো ওই এলাকার মানে বন্যার্থদের এলাকার মানুষগুলোকে নিয়ে একটা ভালো টিম গঠন করে এবং সবগুলা মানুষকে সেভাবে প্রপারলি ত্রাণ দিয়ে যাতে সহযোগিতা আমরা করতে পারি এবং সকলে যাতে আমরা চাহিদাটা পূরণ করতে পারি আর কি। এবং আমাদের ইতিমধ্যে তো বন্যা প্রায় শেষের দিকে হয়ে যাচ্ছে, বাট সেই ক্ষেত্রে আমাদের নজর দিতে হবে যাতে পরবর্তীতে আমাদের তাতে একটা ভালো একটা মানে কাজের জন্য অথবা ভালো একটা বাসা তৈরি করে দিতে পারি, সে একটা পদক্ষেপ নেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ করব বাংলাদেশ উপদেষ্টাকে। ওকে, থ্যাংক ইউ। আজকে আমরা অনেক কিছু তথ্য পেয়ে এই অনুষ্ঠানটা শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। সালাম।